দুর্ভোগের নগরী নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জবাসীর দুর্ভোগের শেষ নেই, অথচ রাষ্ট্রের পক্ষে আমাদের অংশগ্রহণ যথেষ্ট পরিমাণ ভালো। চট্টগ্রামের পরেই আমাদের অবস্থান, আমরা রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি, অথচ নাগরিক সুবিধা বিন্দুমাত্র পাচ্ছি না। আমরা সামনের দিনে আসছে বাংলাদেশে মানবিক মানুষের জনপ্রতিনিধিত্ব চাই। আমরা সামাজিক সংগঠন করি বিধায় আমি কোনো ব্যক্তির নাম বলতে চাচ্ছি না, তবে বুঝে নেবেন বিগত দিন থেকে অদ্যাবধি পর্যন্ত কোন মানুষগুলো জনগণের পাশে ছিল, কোন মানুষগুলো করোনাকালে পাশে ছিল, কোন মানুষগুলো মানুষের দুঃখ দুর্দশা দেখে ঝাঁপিয়ে পড়েছে, কোন মানুষগুলো আসলে প্রকৃত অর্থে নারায়ণগঞ্জে মানবিক মানুষ। শুধু বিত্তবান ক্ষমতাবান হলেই হয় না, আমরা মানবিক মানুষের একটা প্রতিনিধিত্ব চাই। আগামীর বাংলাদেশ হোক দেশপ্রেমিক মানবিক মানুষের, যারা লড়াই করতে জানে, বুকের তাজা রক্ত দিয়ে অধিকার ছিনে আনে। আমি চাই আমাদের বিশেষ করে 5 আসনে অনেকেই সামনে জনপ্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, তাদের মাঝ থেকে যে মানুষটা সর্বসময় মানুষের পাশে থেকেছে, প্রমাণ করে দিয়েছে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, সেই মানুষকে চিহ্নিত করুন এবং তাকে ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করুন। আগামীর নারায়ণগঞ্জকে নিরাপদ করুন। আপনারা জানেন যে নারায়ণগঞ্জবাসী সংগঠন প্রতিষ্ঠাকালীন থেকে নারায়ণগঞ্জের যে দুর্ভোগ, যে সমস্যা, এই সমস্যার জন্য মাঠে ময়দানে আমরা কাজ করে যাচ্ছি। আমি জনগণকে অনুরোধ করব এবং জনপ্রতিনিধি সহ রাজনীতিবিদদেরকে যে নারায়ণগঞ্জবাসীকে আপনারা সহযোগিতা করুন এবং নারায়ণগঞ্জের চিহ্নিত যে সমস্যাগুলো আছে, মাদক, যানজট এবং হকার, পাশাপাশি সন্ত্রাস, এগুলি দূরীকরণে আপনারা আমাদের পাশে থাকবেন। যতদিন না নাগরিক সমস্যার সমাধান হচ্ছে আমাদের এই আন্দোলন চলমান থাকবে, এই আন্দোলন বন্ধ হবে না। যখনই আমাদের এই সমস্যার সমাধান হবে, বাস স্ট্যান্ড চাষারা যাবে, ট্রেন স্ট্যান্ড চাষারা যাবে, তখনই আমাদের এই আন্দোলন বন্ধ হবে। যখন আমরা গ্যাস পাবো, গ্যাস না পেয়ে বিল দিচ্ছি, এইগুলির সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে। এই নারায়ণগঞ্জকে রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে, ড্রেনেজ সমস্যার সমাধান করতে হবে এবং সর্বোপরি নাগরিকদের সুবিধাদি যেগুলো আছে সেগুলি সমস্ত কিছু বাস্তবায়ন করতে হবে। প্রতিটি সংস্থাকে, বাংলাদেশের সরকারের যে প্রতিটি সংস্থা আছে, এই সংস্থাগুলি এসি রুমে বসে বসে সমস্যার সমাধান করে। আমরা এটা চাই না। আমরা যে সব কর্মকর্তা আমাদের সাথে এই রাজপথে আসুক, অবস্থা দেখুক, সরজমিনে দেখে, শুধু কাগজে কলমে বড় বড় পরিকল্পনা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই নারায়ণগঞ্জকে সুন্দর শহর দেখতে চাই। আজকে যানজটের যে অবস্থা, হকারদের যে অবস্থা, নারায়ণগঞ্জ ভেঙে পড়েছে। যতই আমরা ক্লিন সিটি করতে চাই, কিন্তু যেখানে হকার এবং যানজটকে না সরানো যাবে ততক্ষণ পর্যন্ত এই নারায়ণগঞ্জের সমস্যার সমাধান হবে না। দেশের ক্রান্তিকাল চলছে, অপেক্ষা করেন। সংসদ আদৌ বসবে কি বসবে না সেটা এখন প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তারপরে আমরা সুন্দর ভোট চাই, গণতান্ত্রিক বিধি ব্যবস্থায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এখানে কোনো মাস্তান থাকবে না, এখানে কোনো ভোট জ্বালিয়ে থাকবে না, রাতের ভোট হবে না। আমরা এক যোগ্য আমরা জনপ্রতিনিধি চাই, যাদের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ গড়ে উঠবে, যারা সংসদে নারায়ণগঞ্জের কথা বলবে। আমরা নারায়ণগঞ্জে একটি বার্ন ইউনিট, একটি হার্ট সেন্টার, একটি ডায়ালিসিস সেন্টার, এই 3টি প্রতিষ্ঠান আমরা চাই চিকিৎসা ক্ষেত্রে। আর কি চাই আমরা চাই নারায়ণগঞ্জে যে রেল স্টেশন আছে, এখানে সেই রেল চলাচলটি আমরা চাই চাষারা থেকে কমলাপুর পর্যন্ত সীমাবদ্ধ রাখুক এবং 1 নম্বর রেলগেট থেকে চাষারা পর্যন্ত যে রেল লাইনটি আছে সেটিকে সড়ক পথে রূপান্তরিত করে নারায়ণগঞ্জের যানজটকে নিম্নে এবং এটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা আমরা জোর দাবি জানাচ্ছি।